আপনারা জানেন যে গত ২১ তারিখ আমরা স্থানীয় কিছু মানুষের কাছ থেকে একটা ফোন পাই যে একটা বাচ্চা রাস্তার পাশে ইটভাটার নিকটবর্তী স্থানে পড়ে আছে। তো বাচ্চাটাকে পরবর্তীতে আমার কাছে নিয়ে আসে এবং আমরা তার ফুপুর কাছে বাচ্চাটাকে রাখি, তার বাবার সাথে যোগাযোগ করি। তার বাবা আজকে এসেছেন, তার বাবার বক্তব্য তিনি তার বাচ্চাকে রাখতে চান। তো যেহেতু তার মাকে ওইভাবে আমরা ট্রেস করতে পারিনি বা মাকে পাওয়া যায়নি, তো সেক্ষেত্রে আমরা তাকে, তার বাবা যেহেতু ইচ্ছুক, তার বাবার কাছে দিচ্ছি একটা মুস্তাকা নিয়ে, লিখিত নিয়ে। তিনি তার বাচ্চাকে সঠিকভাবে লালন পালন করবেন এবং প্রতি সপ্তাহে এটা আমাকে রিপোর্ট করবেন যে বাচ্চা সঠিকভাবে লালন পালন হচ্ছে কিনা। আমরা এই বাচ্চাটার সার্বিক বিষয় খোঁজ রাখব এবং আমরা চাইব সবাই মিলে যে বাচ্চাটা আসলে ভালোভাবে থাকুক, তার বাবার কাছে থাকুক বা যার কাছে থাকুক, যাতে সঠিকভাবে যত্ন সহকারে বাচ্চাটাকে রাখে, আমরা এটা নিশ্চিত করবো। ধন্যবাদ। আসবা, ঠিক আছে? তুমি ১ সপ্তাহ পর পর আমার কাছে আসবে, এসে ঘুরে যাবে। হ্যাঁ, আমাকে খাওয়াবে, আমাকে খাওয়াবে। আচ্ছা, তুমি খাওয়া। আমার খুলনায় ছিল, খুলনার থেকে বাচ্চা ফালাই দেওয়ার ৪-৫ দিন আগে আসছে সে। আইসা আমার সাথে কোনো যোগাযোগ না করে রাস্তায় ফালাই দিয়ে। আচ্ছা, আমাকে টিউনো সাহেব ফোন দেয়। ফোন দিলে আমি জানতে পারি যে আমার বাচ্চা এখানে নিয়ে গেছে। তখন আমি ভেঙে পড়ি এবং আমি স্যারের সাথে কথা বলি। কোথায় আছে আপনার এখন কোথায় আছে আমি সঠিক জানি না। আচ্ছা, এখন আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বাচ্চাকে আমি সুন্দরভাবে লালন পালন করব। আমি আমার বাচ্চা কাউকে দেবো না, যথাযথভাবে আমি আমার বাচ্চা আমার কাছে রাখবো। উপজেলা নির্বাহী অফিসার আমাকে প্রতি সপ্তাহে একবার তার সাথে কথা বলছে এবং সুষ্ঠুভাবে লালন পালন করতে পারে সেরকমের সে আশ্বাস দিচ্ছে। আমার নাম এনামুল, ২ নম্বর ওয়ার্ডে আমার বাড়ি। আমি ছেলেটাকে রাস্তায় পাই, তারপর সেখান থেকে আমি 999-এ কল দিই। সেখান থেকে ঢাকা থেকে আবার কল দেয়, আপনার মোড়লগঞ্জ থানায় কল দিয়ে তারপর টিউনো স্যারের সাথে সেটা শেয়ার করে। তারপর সে টিউনো স্যারে আমার বলছে যে বাচ্চা নিয়ে আসেন। তখন আমি স্যারের কাছে যাই। তখন আনুমানিক জানা যায় ৪টের সময় আর কি ছেলেটাকে পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসারের এই যে সিদ্ধান্ত এবং ও বাচ্চাটির বাবাকে খুঁজে পেয়েছে, বাচ্চাটি এখন একটা নিরাপদ আশ্রয় চলে গেছে, বাবার আশ্রয়। এই বিষয়ে কি আপনি কি খুশি কিনা? এখন আমি অনেক খুশি। যেহেতু এই ছেলেটা আপনার কোনো গার্জিয়ান ছাড়া ছিল, এখন গার্জিয়ান পেয়েছে বা এখন স্যার যখন যেভাবে শক্ত করে দিচ্ছে, তার বাবা মনে করেন সে এই থেকে বেরোই আসতে পারবে না, যে একটা আটকে গেছে এইরকম একটা বিষয়। স্যার এই সিদ্ধান্ত আমি সাধুবাদ জানাচ্ছি। ২ নম্বর ওয়ার্ডের ইউপি যে সদস্য আবুল খায়ের মেম্বার, ওনাকে আমি ফোন দিই। ফোন দেওয়ার পর আসতে বলে, আসার পরে ওনাকে নিয়ে এই যে ছেলের বাবা পলাশ ভাইয়ের বাড়িতে যাই। আমি যাওয়ার পরে ওনার বোন, ওনার মা, ওনার ওয়াইফ, তাদের কাছে আমি প্রশ্ন করি যে এই বাচ্চাটাকে রাস্তায় পাওয়া গেছে, এই বাচ্চাটাকে আপনারা রাখবেন কিনা। আমরা সবাই অস্বীকার করতেছি যে বাচ্চাটা আমরা রাখবো না। বাচ্চার যে মা উনি হলো বিভিন্ন সময় এসে বাচ্চা নিয়ে হাঁটা দেয়, ওনার মানসিকভাবে উনি সমস্যায় আছে আর কি। ওনার সাথে পলাশ ভাইয়ের সাথে আমি যতটা জানি, পলাশ ভাই আমার বড় ভাই, ওনার সাথে সম্পর্ক নাই ওই বাচ্চার মার সাথে। ঠিক আছে, বলছে আজকে আমরা ছেলের কুকুরে নিয়ে, ছেলের বাবাকে নিয়ে, ছেলেকে নিয়ে আসছি। স্যারের আজকে যে সিদ্ধান্তটা নিছে, সিদ্ধান্তকে আমি আমার ছাত্রদলের পক্ষ থেকে আমি তাকে অনেক ধন্যবাদ জানাই এবং এই ধরনের কাজটাকে যেন স্যার আরও চিরস্থায়ী করে এবং স্যার যেন এই বাচ্চাটার দিকে আরও সুনজর দেয়। এই বাচ্চাটার পরিবার অসচ্ছল, ঠিক আছে, এটাই আমার ছাত্রদলের সবচেয়ে বড় কামনা। এবং ইউনো স্যার যে কাজটা করছে, ইউনো মহোদয়, এটা আমার ছাত্রদলের পক্ষ থেকে তাকে আমি ধন্যবাদ জানাই।